আমি মনে করি আপনি সচেতন মানুষ, আপনি সারা বাংলাদেশে মিডিয়া এবং পত্রিকা বিভিন্ন জায়গায় একটি জিনিস যদি সমস্যা হয় তাহলে মিডিয়া আগে থেকে মানে তথ্য পান, তারা কিন্তু লেখালেখি করেন। বর্তমানে মিডিয়া একেবারে স্বাধীন গণতান্ত্রিক, যে স্বাধীন বলে তাদের মত প্রকাশের স্বাধীনতা রয়েছে, সেগুলো কিন্তু তারা ভোগ করছেন। তো এখানে মানে সারের সংকট হবে বা তেলের সংকট হবে বা জ্বালানি মানে তেলের সংকট হবে, এটা মনে করার কারণ নাই। আর এগুলো যদি সংকট হয় তাহলে কিন্তু আপনি আগাম বুঝতে পারবেন। তো আজকে যারা সার মানে স্টক করার জন্য চেষ্টা করছেন, ডিলারের কাছে এসে ভিড় জমাতেন, 20 বস্তা 30 বস্তা করে সার নেওয়ার যে চেষ্টা করে যাচ্ছেন, এগুলো করে সরকারকে মানে বেকায়দায় ফেলার চেষ্টা আপনার মানে বাস্তবায়ন হবে না। কারণ সরকারের জায়গা থেকে শক্ত অবস্থানে রয়েছেন, কারণ সারের কোনো ঘাটতি নেই। প্রতিমন্ত্রী সাহেব বলছেন বারবার যে সারের আপাতত ঘাটতি নেই, কিন্তু আপনারা লাগবে 5 বস্তা 20 বস্তা স্টক করবেন না। স্টক করার মানসিকতা আপনারা ছেড়ে দিন, কারণ এমনিভাবে স্বাভাবিক পর্যায়ে আপনার যতটুকু সার লাগবে ততটুকু নিয়ে আবাদ করুন, তাতে সারের কখনো ঘাটতি হবে না। আর যদি মানে অসাধু কিছু মানুষ রয়েছেন, অসাধু কিছু চক্র রয়েছেন, তারা যদি নিয়ে সার স্টক করেন সেই ক্ষেত্রে হয়তোবা সংকট দেখা দিতে পারে। কিন্তু সরকার বা প্রশাসন অনেক সজাগ রয়েছে, কখনো এই স্টক করতে দিবে না, বা স্টক করলে এটা বুঝতে পারলে তার পানিশমেন্ট হবে।